কোটি সালাম পেশ করি যে নবী দু জাহানের সরদার নবী, যে নবীকে সৃষ্টি করার কারণে আজকে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত বলতে পারতেছি, দাবি করতে পারতেছি। ওই নবীর কদম পাকে অসংখ্য অগণিত সালাম পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন যে ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন জানার জন্য, শিখার জন্য, কারণ শিখার কোনো বয়স নেই। আপনি বিদ্যা হয়েছেন, এমনও কাজ রয়েছে যা আপনার দ্বারা সম্ভব নয়, একটা শিশু করতে পারে, আপনি পারেন না। তার মানে এটা নয় যে আপনাকে আল্লাহ গুণ দেয় নাই, আল্লাহ আপনাকেই দিয়েছে। আপনি যে কাজ পারেন সেই কাজ অন্যজন নাও পারতে পারে। অনেকজন আমরা উদাহরণ দিতে পারি যে যারা ঘরের মিস্ত্রির কাজ করে, আমার দ্বারা সম্ভব না, কারণ আমার দ্বারা এটা আসে নাই। তার মানে এটা নাই যে আমার দ্বারা কিছু না, আল্লাহ আমাকে কোনো না কোনো নিয়ামত দিয়েছেন, কোনো আলম দিয়েছেন। আল্লাহ আমাকে, অনেকজন আছে ইঞ্জিনিয়ার হয়েছেন, উনি ডাক্তারের কাজ করতে পারবেন না, তার মানে আল্লাহ ওনাকে ডাক্তারি জ্ঞান দিয়েছেন। কিন্তু আমি যে আয়াত পড়েছি ওই আয়াতটা হচ্ছে পৃথিবীর মধ্যে আপনি সব জ্ঞান অর্জন করার পাশাপাশি যে জ্ঞানটা অর্জন না করলে আপনি পৃথিবীর মধ্যে পরিপূর্ণ হতে পারবেন, সেটা হচ্ছে ইলমে দ্বীনের শিক্ষা, জ্ঞানের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা। আপনি যদি কোরআনের শিক্ষা অর্জন করতে না পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ওই যে নামাজ আপনি নিয়মিত পড়েন, অন্তত সূরাগুলো আপনাদেরকে পড়তেই হবে। সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা রাহাব, এবং যদি আপনি সূরাগুলো না জানেন, না পড়েন, পাঠ করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত বলেছেন আপনি ওই আয়াতের পরিপূর্ণ অনুসরণ করতে পারবেন না। কেননা আপনি যখন নামাজে দাঁড়াবেন, নিয়ত করে দাঁড়াবেন, শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা মনে করি নিয়ত মানে নামাই তুয়ান উসল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরি। না, এই নিয়ত করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তো বুঝতে হবে, আপনি নিয়ত করেছেন, এখন ঘর থেকে বাইরে হচ্ছেন, আমি আজকে যাচ্ছি মসজিদ আকবরিয়ায় জুমার নামাজ আদায় করার জন্য, এটা একটা নিয়ত। সুবহানাল্লাহ পড়ুন। আপনার নিয়ত হচ্ছে আমি এখন থেকে মসজিদে যাব জুমার নামাজ পড়ার জন্য। যখন ঘর থেকে বাইর হয়েছেন, এটা একটা ভালো নিয়ত। আপনি আরেকটা নিয়ত করলেন যে আমি যাওয়ার পথে মানুষকে সাহায্য করব, একটা ময়লা জিনিস দিয়ে সরিয়ে দেব, মানুষের কষ্ট হবে, আঘাত পাবে, কাটা দিয়ে সরিয়ে দেব, এগুলো সব ভালো নিয়ত। আল্লাহ বলেন যে ওই নিয়তের কারণে যতক্ষণ পর্যন্ত সে কাজটা করে নাই, নিয়ত করেছেন, নিয়তের কারণে একটা সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদে আসতেছেন, নিয়ত করেছেন নামাজ পড়ার জন্য, আপনি আস্তে আস্তে হুজুর কি হয়ে গেছে, রুকু চলে গিয়েছে, আপনি যদি নামায় তুমান ওসল্লিল তাআলা রাকাতা সালাতুল ফজর বলতে যান, সময় চলে যাবে, হুজুর রুকু থেকে উঠে যাবে, আপনার রাকাত নষ্ট হবে। তাহলে আপনি কিছু না বলে আল্লাহু আকবার বলে যদি রুকুতে চলে যান, আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে নিয়ত করতে হবে, নিয়ত করে আমি এসেছি, তুই সময় থাকলে, সুযোগ থাকলে আরবি নিয়ত করলে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু যে সমস্ত সূরার কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের কথা বলেছি যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আপনি সূরা লাহাব না পড়লে নামাজ হবে না, সূরা মানে কত সূরা পড়তে হবে, সূরাবিহীন নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেন যে পৃথিবীর মধ্যে সমস্ত কোরআন মুখস্থ করা ফরজে কিফায়া। কিফায়া মানে সবাইকে করতে হবে না, যারা পারবে তারাই করবে। কিন্তু অল্প কিছু কোরআন, অল্প কিছু আয়াত, অল্প কিছু সূরা মুখস্থ করা হচ্ছে ফরজে আইন, অবশ্যই করতে হবে। সেজন্য, কেননা আপনি যখন নামাজ পড়েন, জানাজার নামাজ পড়বেন, আপনার বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, আপনি সন্তান, হুজুর পড়াবে এমন না, আপনি যদি পড়াতে পারেন এর চেয়ে নিয়ামত আর কিছু হতে পারে না। আপনি সন্তান হিসেবে, আপনি ছেলে হিসেবে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য জানাজার নামাজ পড়াচ্ছেন, এটা অনেক বড় নিয়ামত। কেননা আল্লাহ রসুল বলেন যে আপন ওয়ারিস যদি কোনো একটা কাজ করে, ওটা আরো বেশি সওয়াব ভাগীদার হয়। সুবহানাল্লাহ। আপনার হুজুর দিয়ে কেন পড়াচ্ছি, আমরা পারি না বিদায়, আমাদের ভয় হয় শুদ্ধ হবে না বিদায়। তাহলে আপনি প্রথমে শিখতে হবে কি, আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করতে থাকে, বাড়াতে থাকবে। কেমনে বাড়বে? এই যে আপনি মারা গিয়েছেন, অনেক বুজুর্গ আলেমে দ্বীন মারা গিয়েছেন, অনেক বিজ্ঞ আলেম মারা গিয়েছেন, এখন আমরা তাদের স্মরণ করি, পুরুষ করি, ফাতিহা করি, কেননা তারা দ্বীনের কারণে, ইলমের কারণে মারা গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথমে আমি যে আয়াত পড়েছি, আমাদের সন্তান সন্তানকে ওই আয়াতের অনুসরণ করার তৌফিক দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে আয়াত বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মধ্যে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, হে আমার বান্দারা, তোমরা ধীরে ধীরে, আস্তে আস্তে, সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে
রাসূল করিম রউফুর রহিম হাদিস শরীফ ইরশাদ করতেছেন, যে সমস্ত উম্মতরা, যে সমস্ত আল্লাহর বান্দারা পবিত্র কোরআন পড়তে পারে না, শুদ্ধ করে পড়তে পারে না, তারা যখন তেলাওয়াত করে কোরআন তাদেরকে লানত দেয়। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলতেছেন, যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, সুন্দর করে পড়তে পারে না, তাজিম করে পড়তে পারে না, মহব্বত নিয়ে পড়তে পারে না, ওই কোরআন পাঠকারীদেরকে আল্লাহর পক্ষ থেকে গজব দেয়, লানত দেয়। তাহলে এই আয়াতের সাথে এই হাদিস যদি মিলাই, অবশ্যই আমাদেরকে কোরআন শরীফটা শেখার জন্য, জানার জন্য শিশু অবস্থা থেকে শুরু করে যতদিন হায়াত দিয়েছে ততদিন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সেজন্য রব্বুল আলামিনের পাশাপাশি রাসূল করিম রউফুর রহিম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে হতে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যজনকে শিক্ষা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস হচ্ছে, আল্লাহ যে আয়াত বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ যে আয়াত বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে, সবাইকে যে শিক্ষার কথা বলা হয়েছে, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ বানান, আপনার দুনিয়ার জন্য যতই কিছু বানান না কেন, একজন মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে যে জ্ঞানটা শিখা ফরজ, তালাবুল ইলমা ফারিদাতা আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমান পুরুষ নারীর জন্য ইলম তালাশ করা, ইলম অর্জন করা ফরজ আইন। ফরজ আইন মানে হচ্ছে এমন একটা ফরজ যে ফরজ তরফ করার সুযোগ নাই, যে ফরজ বাদ দেওয়ার সুযোগ নাই। আপনার জন্য নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, আদায় না করেন, আপনি গুনাহগার, কবিরা গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে আপনি এর জন্য জবাব দিতে করবেন। তেমনি হজ যদি টাকা হয় ফরজ করা হয়েছে, আপনার থেকে হজ করতে হবে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। তেমনি ভাবে যখন ইলম অর্জন করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন শেখার পাশাপাশি ধর্ম নিয়ে গবেষণা করতে হবে, এগুলো হচ্ছে ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জানিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত প্রথম পাঠিয়েছেন, সূরা আলাকের প্রথম আয়াত, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, ইকরা, হে রাসূল আপনি পাঠ করুন, আল্লাহর নামে পাঠ করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনারা পাঠ করুন, আয়াতটা পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে যে আয়াত বলেছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন ইলম সম্পর্কে। আল্লামাহুল বায়ান, তোমরা এলম শিক্ষা করো, মানুষকে শিক্ষা দাও বায়ানের মাধ্যমে, কথার মাধ্যমে, নসিহতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে যদি আমরা দেখি, অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, আলা আবিদিনা ইন কুনতুম সাদিকিন আকালা তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, যা আমি সংরক্ষণ করি পৃথিবীর মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে। আপনি আমি যদি কোরআন শিখি, কোরআন নাই পড়ি, কোরআন না ধরি, কোরআনকে অবমাননা করি, আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু মাত্র ক্ষতি হবে না, বরঞ্চ আমাদের গুনাহ হবে, আমরা পাপী হব। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে হাত দিয়েছি, জবান দিয়েছি, চোখ দিয়েছি, শরীর দিয়েছি, সুস্থ রেখেছি, রিজিক দিয়েছি, তুমি আমার বান্দা হিসেবে আমার জন্য কি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন আমি পাঠাচ্ছি, এই কোরআন আমি লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রেখেছি, যে কোরআন আমি প্রেরণ করেছি ওই কোরআন তোমাদের শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের বলতেছেন, ইলামু আন্না তিলাওয়াতাল কুরআনিল হাকিমা ফারদুন আলাল মুসলিমিনা ওয়া আফদালুল ইবাদাতি ওয়া আরবাউত তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম রউফুর রহমান দিচ্ছেন যে, তোমরা জেনে রাখো, বুঝে রাখো, শিখে রাখো, এই কোরআন আল্লাহর নিয়ামত। এই কোরআন এমন ভাবে এসেছে যে তোমরা যখন পড়বা, জানবা, বুঝবা, এই দুনিয়ার সম্পর্কে তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আস্তে 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 অনেকগুলো আয়াত বলেছেন। সেজন্য আমি যে আয়াত পড়েছি
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমরা যখন কোনো একটা বিষয় শিখবা, জানবা, বুঝবা, তখন মনে করবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে, যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদেরকে এই যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, রহমত দিয়ে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, তৈরি করেছি একমাত্র একটা লক্ষ্য, সেটা হচ্ছে আমার ইবাদত করা। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত করতেছি, একটা উদ্দেশ্য, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। আমি যদি জাকাত না দিই, আমি যদি হজ না করি, আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না। আমি ইবাদত না করলে আল্লাহর কোনো কিছু কমতি হবে না। আমি নামাজ না পড়লে আল্লাহর কোনো কিছু কমতি হবে না, বরঞ্চ আমারই ক্ষতি হবে। আমার আল্লাহর ইবাদত করার জন্য ফেরেশতা রয়েছে, গাছ রয়েছে, মাছ রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে। ওইখানে আমি একজন যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর সাথে দুশমনি করি, শত্রুমি করি, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। আল্লাহ সৃষ্টি করার পাশাপাশি আল্লাহ বলতেছেন, ওয়া'বুদুল্লাহা, আমি সৃষ্টি করেছি মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য। আর পৃথিবীর জমিনে তারা সৃষ্টি হওয়ার পরে যার সাথে, যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, তারা হচ্ছে তাদের পিতামাতা। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র একটা লক্ষ্য, সেটা হচ্ছে ইবাদত করার জন্য। আপনি যখন কোরআন শরীফ পড়বেন, ইলম শিখবেন, আপনার মনে থাকতে হবে এটা আমি আমার জন্য শিখতেছি। কেন? আল্লাহর দিন বোঝার জন্য, আল্লাহর ইবাদত হিসাবে, নিয়ামত হিসাবে আমি নিচ্ছি। আল্লাহ বলতেছেন, ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন কোনো বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে এর চেয়ে উত্তমভাবে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে, আমরা জানি না, বুঝি না বিদায় আমরা মনে করি পৃথিবীর মধ্যে টাকা হলে, সম্পদ হলে, আপনার যদি ডাক নাম হয়, অনেক সুনাম হয়, আপনি সফল না। আল্লাহ রাসূল বলতেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় ব্যক্তি হচ্ছে কিয়ামতের ময়দানের ব্যক্তি, যার পৃথিবীর টাকা ছিল, পয়সা ছিল, ডাক নাম ছিল, সম্মান ছিল, কিন্তু সে নামাজ পড়তে পারে নাই, নিজের সময় দিয়ে ইবাদত করতে পারে নাই, আল্লাহকে রাজি করতে পারে নাই। সম্পদ দেওয়া হয়েছিল, ওই সম্পদ থেকে যাকাত দেয় নাই। সম্পদ দেওয়া হয়েছিল, ওই সম্পদ থেকে মানুষকে সাহায্য করে নাই। টাকা দেওয়া হয়েছিল, মানুষকে সাহায্য করে নাই। নিজে বক্ষণ করেছেন, মানুষের উপর জুলুম করেছেন। ক্ষমতা দেওয়া হয়েছিল, মানুষের উপর জুলুম করেছেন। তাকে এলম দেওয়া হয়েছিল, মানুষকে ওই এলম দিয়ে ক্ষতি করেছেন। এলমটা ভালো কাজে ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে হতে, আমার বান্দাদের মধ্যে হতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার বান্দা থেকে এমন একটি দল থাকবে, যেই দল মানুষকে ভালো কাজের আহ্বান করবে, খারাপ কাজে নিষেধ করবে। তাহলে আজকে বুঝতে হবে আমরা কোন জায়গায় রয়েছি, কোন স্থানে রয়েছি। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যখন আমি মানুষকে প্রেরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন ফেরেশতার সাথে কথা বলি, তাদেরকে যখন প্রশ্ন করি, আমি মানুষকে সৃষ্টি করব। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেন, ইয়া আল্লাহ, হে রব্বুল আলামিন, আপনি কেন পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে সৃষ্টি করবেন? তারা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, মানুষকে হত্যা করবে, জুলুম করবে, মানুষকে কষ্ট দিবে, মন্দ কথা বলবে, ফাঁসিয়ে কাজ করবে। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আমার জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে মানুষ তৈরি করব, খলিফা পাঠাবো, যারা ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করবে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তারা আমার ইবাদত করবে, আমার শান বলবে, আমার কথা বলবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তারা আমার শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত স্বীকার করবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তারা আমার জিকির করলে তৃপ্তি পাবে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের শুকরিয়া আদায় করবে। এইভাবে যখন আল্লাহ বলতে লাগলেন,
ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেছিল ইয়া আল্লাহ, হে রব, আপনার ইবাদত করার জন্য, জিকির করার জন্য, প্রশংসা করার জন্য আমরা রয়েছি। আমরা খাই না, ঘুমাই না, পড়ি না, আমরা একমাত্র আপনার ইবাদত করি। মানুষকে প্রেরণ করলে, সৃষ্টি করলে তারা জমিনে গিয়ে মানুষকে আঘাত করবে, হত্যা করবে, মারামারি করবে, হানাহানি করবে। পৃথিবীর জমিনের মধ্যে যখন হাবিল কাবিল প্রথম আসলেন, আসার পরে আদমের সন্তান যারা ছিল হাবিল কাবিল, তারা দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার লালসার মধ্যে পড়ে, রেওয়ায়েতের মধ্যে রয়েছে একটা মহিলাকে দেখার পরে মহিলার কারণে ফিতনার মধ্যে জড়িত হলো। ফেরেশতারা আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ, আমরা বলেছিলাম দেখেন তাদেরকে সৃষ্টি করিয়েন না, সৃষ্টি করলে মারামারি করবে, হানাহানি করবে। ততরূপ যখন হাবিল কাবিল ওই অবস্থার মধ্যে পতিত হলো, আল্লাহর কাছে যখন বিচার দেওয়া হলো, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি জানি কোন বান্দা ইবাদত করবে, কোন বান্দা ইবাদত করবে না, কোন বান্দা শুকরিয়া আদায় করবে, কোন বান্দা করবে না। তারপর আমি ছেড়ে দিই, তাদের উপর ছেড়ে দিই। কেননা তারা ততক্ষণ পর্যন্ত সুযোগ থাকে মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার ওই গড়গড়া না আসে, তার সামনে মৃত্যু চলে না আসে, হায়াতের শেষ সময় না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কমার রাস্তা, গুনাহ মাফের রাস্তা করে রাখে। সুবহানাল্লাহ। এখানে রাওয়ায়াত রয়েছে একজন মানুষ, একজন ব্যক্তি ৯৯টা হত্যা করার পরে প্রশ্ন করা হয় একজনের কাছে গিয়ে, হুজুরের কাছে গিয়ে, দরবেশের কাছে গিয়ে, আমি ১০০টা না ৯৯টা হত্যা করেছি, আমার এখন ভয় হচ্ছে, আমার মন চাচ্ছে আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে একটু ক্ষমা চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। ওই বুজুর্গ ব্যক্তি বলেছিলেন আপনি ৯৯টা হত্যা করেছেন, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। বলেন যে আপনি এত বড় হত্যা করেছেন, মানুষের জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। ওই ব্যক্তিকে বললেন যে যখনই আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আপনাকে হত্যা করে ফেলি, কি করার আর, যেহেতু ক্ষমাই পাবো না। উনি হত্যা করার পরে ১০০টা হত্যা করার পরে উনি আবার মনে মনে ভয় পেল, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, বারবার আল্লাহকে ভয় পাচ্ছে। আমি রবের সামনে গিয়ে কি বলবো, কিভাবে দাঁড়াবো। তখন তিনি চিন্তা করলেন আমি এখন কি করব। তিনি তখন একজন মানুষের কাছে গেলেন যে মসজিদের পাশাপাশি মসজিদের হুজুর ছিলেন, রেওয়ায়েতের হুজুর ছিলেন, রেওয়ায়েতের বুজুর্গ ছিলেন। ওই ব্যক্তি যখন ওই স্থান থেকে ত্যাগ করে আস্তে 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 যখন যাচ্ছেন, যাওয়ার পরে দেখা হলেন, সাক্ষাৎ হলেন, প্রশ্ন করলেন হে হুজুর, হে বুজুর্গ দিন, হে আলেমে দিন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। আমি আজকের দিনের মধ্যে ১০০টা হত্যা করেছি, নাউজুবিল্লাহ। ১০০টা হত্যা করার পরে আমার মনে চাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা। ওই ব্যক্তি বললেন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ হচ্ছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যার রহমতের শেষ নাই। ওই আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, জুলুম করেছেন, আল্লাহর রহমতের চেয়ে বেশি না। আপনি যত জুলুম করেন, অন্যায় করেন, পাপ করেন, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, ওই নামের চেয়ে কখনো গুনাহ বেশি হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে আমার বান্দারা, তোমরা যখন গুনাহ করো, নিজের উপর জুলুম করো, অত্যাচার করো, নিজেকে কষ্ট দাও, আমার লানত, আমাকে অস্বীকার করো, আমার প্রতি অন্যায় করো, তোমরা যখন নিজের উপর জুলুম করো, তখনই তোমরা একটা কাজ করবা, তোমরা সরাসরি আমার রাসূলের দরবারে যাবা। আমার রাসূলের দরবারে গিয়ে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা চাইবা। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোমাদের পক্ষ থেকে আমার রাসূল ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ নির্দ্বিধায় নির্ভেজালে বেহিসেবে তোমাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা গুনাহ করো, নিজের উপর জুলুম করো, অত্যাচার করো, তোমরা আমার উপর বিশ্বাস রাখো, আমি যে রহমান, আমি যে রহিম, এটা মনে করলে যদি তোমরা রাসূলের দরবারে যাও, রাসূলের দরবারে গিয়ে যদি বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহকে বলুন না আমাদের পক্ষ থেকে, আমরা তো পাপী তাপী, আমাদের কথা নাও শুনতে পারে, আপনি একটা আরজি করুন, ফরিয়াদ করুন, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখন কেমন হবে, আল্লাহ রাসূল যখন আমাদের সামনে নাই, আমরা দেখি না, আল্লাহ রাসূল যখন নাই, আমাদের বিশ্বাস হচ্ছে আমরা হাত তুলবো, রাসূলের মাধ্যমে যখন বলবো হ্যাঁ আল্লাহ, আমাদের রাসূলের মাধ্যমে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি চিন্তা করলেন এখন আমার কি হবে? তখন উনি বললেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করতেই পারে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আপনি কতই গুনাহ করেছেন, এই গুনাহ আল্লাহর দরবারে কিছুই না। এমন ব্যক্তি রয়েছে সারাদিন নামাজ পড়েছেন, সারাদিন রোজা রেখেছেন, কিন্তু উনার অস্বীকারের কারণে, আল্লাহকে ভালো মতো না দেখার কারণে, যেমন দেখেন আমি নামাজ পড়তেছি উদ্দেশ্য হচ্ছে নামাজি বলুক, আমি হজ করতেছি উদ্দেশ্য হাজি বলুক, দান করতেছি উদ্দেশ্য দানি বলুক, তাহলে আল্লাহ বলেন যে পৃথিবীর জমিনের মধ্যে যে মানুষ যা চায় আমি আল্লাহ তাকে তা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও। আরেকটা আয়াত রয়েছে যারা মুশরিক কাফের সমস্ত মানুষের জন্য, এটা বরদ্দ আয়াত, বলেন যে যারা পৃথিবীর মধ্যে শান্তি চায়, সুখ চায়, পৃথিবীর জীবন চায়, আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর মধ্যে সুখ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আর উম্মত যারা, আল্লাহ যারা বান্দা, যারা ইমানদার মুমিন, তারা দুনিয়া শান্তি চাইবে, আখিরাতের কল্যাণ চাইবে। সেজন্য আল্লাহ বলতে তোমরা দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দেন, রহমত দেন, সম্পদ দেন, টাকা দেন, পয়সা দেন, সম্মান দেন, ইজ্জত দেন। আপনি আমাদেরকে আখিরাতের ময়দানের মধ্যে, কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাত দেন, ক্ষমা করেন। আল্লাহ শিক্ষা দিচ্ছে। সেজন্য ওই ব্যক্তিকে বললেন আপনি চিন্তা করবেন না, নিরাশ হবেন না। আল্লাহর একটা আয়াত রয়েছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যখন কোন বান্দা আল্লাহর প্রতি এটা বিশ্বাস রাখে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা নিরাশ হবে না, হতাশ হবে না, মির রাহমাতিল্লাহ, আমার রহমত কম নয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যখন কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তাকে সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন গেলেন, দেখতেছেন ওই ব্যক্তি যাওয়ার পথে মসজিদ দূরে, ওনার ঘর থেকে বাইরে হওয়ার পরে মাঝপথে উনি মারা গিয়েছেন। ইন্না লিল্লাহ। মারা যাওয়ার পরে জাহান্নামের রাস্তায় এসেছেন, জান্নাতের রাস্তায় এসেছেন, এসে বলতেছেন এই ব্যক্তি নিশ্চয় জাহান্নামী, কেননা উনি 100টা হত্যা করেছেন, 100টা কতল করেছেন, মানুষের জান নিয়েছেন, প্রাণ নিয়েছেন, জান্নাতের রাস্তায় এসেছেন, এসে বলতেছে উনি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা কি দিচ্ছেন দেখেন, মানুষ হত্যা করেছেন, হত্যা করা ভালো কাজ নয়। মানুষের সাথে হত্যা করা, ফিতনা করা, ফাসাদ করা, মানুষের গীবত করা, মানুষের সাথে মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, মানুষকে জুলুম করা, নিজের ক্ষমতার অপব্যবহার করা, মানুষকে আঘাত দেওয়া, হাত দিয়ে, জবান দিয়ে, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া, এগুলো সাপোর্ট করে না। তারপরে শিক্ষা হচ্ছে কেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত কতটুকু বলতেছেন যে ওই ব্যক্তি হত্যা করার পরে আল্লাহর কাছে মন থেকে, দিল থেকে ক্ষমা চেয়েছেন বিদায় আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন মারা যায়, মারা যাওয়ার পরে ফেরেশতারা এসে বলতেছেন এই ব্যক্তি, এই মানুষটা হচ্ছে জাহান্নামী, কেননা এই মানুষটা দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে বিনা কারণে হত্যা করেছেন, 100টা হত্যা করেছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করবেন না। জান্নাতের ফেরেশতা এসে বলতেছেন আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়েছেন, কেননা উনি আল্লাহর কাছে মন থেকে ফিরে এসেছেন। এখন কি হবে, ফয়সালা কি হবে? আল্লাহর পক্ষ থেকে এলহাম আসলেন, ওহী আসলেন, হে আমার ফেরেশতারা তোমরা একটা কাজ করো, ওই ব্যক্তির মসজিদ থেকে গড় দূরত্ব হিসাব করেন, ঘর থেকে ওনার দূরত্ব হিসাব করেন, যে স্থানে মারা গিয়েছেন, যদি মসজিদ যদি কি হয় কাছাকাছি হয়, ওনার যদি মনের মধ্যে যে এটা থাকে যে আমি মসজিদে যাচ্ছি আল্লাহর কাছে, মসজিদে কাছাকাছি হয় ওনাকে আমি ক্ষমা করে দেব, আর যদি ঘর কাছাকাছি হয় আমি ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে এখন আসলো, ফেরেশতারা মাপতেছেন, দেখতেছেন মসজিদ থেকে ওনার লাশটা কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ চাইলে যে কোনো কাজ করতে পারেন, আল্লাহ চাইলে যে কোনো কর্ম করতে পারেন, যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমরা একটু খেয়াল করি, কোরআনের মধ্যে রয়েছেন, আমরা বলি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে মানুষকে জীবিত করি, আবার মৃত্যু দান করি। আল্লাহর এক নবী ছিলেন, উনি প্রশ্ন করতেছেন, হে আল্লাহ, আমি তো আপনাকে বিশ্বাস করি, আপনি রব, আপনি সত্যবাদী, আপনি মিথ্যা বলতে পারেন না, তারপরও আমার মনের তৃপ্তির জন্য, চোখের শান্তির জন্য, মনের মধ্যে একটু তৃপ্তি পাওয়ার জন্য, বর্ষা পাওয়ার জন্য আমি একটু চাই আপনি আমাকে একবার দেখান আপনি কিভাবে জীবিত করেন, কিভাবে মারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার নবী, হে আমার বন্ধু, তুমি 4টি পাখি নাও। কয়টি পাখি? 4টি পাখি নাও। 4 ধরনের পাখি নাও, একই রকম নয়। 4 ধরনের পাখি নিয়ে ওই 4টে পাখি জবাই করো। জবাই করার পরে ওই পাখিগুলোর মাংস ছোট ছোট টুকরো করো। টুকরো করার পরে মিশ্রণ করো। মিশ্রণ করার পরে একটা উঁচু পাহাড়ে যাও। পাহাড়ে গিয়ে ওইখান থেকে ছুঁড়ে মারো। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছে, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনি একটা কাজ করুন, একটা 4টা পাখি নেন, পাখি নেওয়ার পরে পাখিগুলো জবাই করুন, জবাই করে আপনি মাংসগুলো কি করেন একসাথে মিশিয়ে ফেলুন। আমরা যখন মুরগি জবাই করি, মুরগির সাথে হাঁস দিলে একসাথে মাংস যদি মাখি দিই, মিলন করে দিই, আপনি বুঝবেন না কিসের মাংস যতক্ষণ খাবেন না। তাহলে আল্লাহ বলতেছেন তুমি কি করেন, করার পরে ওই নবীকে বললেন সবগুলো মিশ্রিত করেন। মিক্স করার পরে উনি গেলেন পাহাড়ে। কেন গেলেন? একটা জিনিস যখন আমরা উঁচু থেকে মারি, উঁচু থেকে ছুড়ে মারি, ওটা অনেক দূরে যায়, নিচ থেকে এতটুকু যায় না, সেজন্য পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়ে একটা কাজ করলেন, সবগুলা চতুর্দিকে চিড়ে মারলেন। আল্লাহ বললেন যে এবার একটা কাজ করুন হে নবী, হে আমার বন্ধু, আপনি পাখিগুলোর নাম ধরে ডাক দিন। সুবহানাল্লাহ। যখন নাম ধরে ডাক দিলেন, যে পাখির নাম ধরে ডাক দিয়েছেন ওই পাখি, ওই যে জবাই করেছেন, বিভিন্ন জায়গায় জবাই করার পর এখান থেকে এনে মাংসগুলো একসাথে মিশ্রণ করেছেন, মিশ্রিত করার পরে চামড়া ফেলে দিয়েছেন, মাংসগুলো একসাথে মিলে চতুর্দিকে চিড়ে মেরেছেন, ছুড়ে মেরেছেন। যখন পাখির নাম ধরে ডাক দিয়েছেন, ওই পাখি জীবিত হয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জীবন দিই, মানুষকে মৃত্যু দিই। আল্লাহ বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। আল্লাহ যে আমাদের বলেন মানুষকে সৃষ্টি করেছে আমি মৃত্যু থেকে। সুবহানাল্লাহ। আমরা আগে ছিলাম মৃত, মৃত থেকে আমাদেরকে জীবিত করেছেন, আবার আমরা মারা যাব, মারা যাওয়া থেকে আবার জীবিত হব। ওই জীবিত শেষ জীবিত আর মৃত্যুর সম্ভাবনা নাই। তাহলে এটা কেন বললাম? আল্লাহ যে সব পারেন এটা বিশ্বাস করতে হবে। আমরা যখন একটু দেখি, শুধু আল্লাহ না, আল্লাহর নবীরা অনেক কিছু করিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। যে আমার রাসূল যে গাছের মধ্যে, মিম্বারের মধ্যে, খেজুর গাছের মধ্যে খুতবা দিতেন, মরা গাছ ছিল, যে দিন থেকে মিম্বার তৈরি হয়েছে, আল্লাহ রাসূল ওই গাছটার মধ্যে খুতবা দিচ্ছেন না, ওই গাছটা রাসূলের মহব্বতে, রাসূলের মায়ায়, রাসূলকে ভালোবেসে কান্না করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই মরা গাছ, যে গাছ মারা গিয়েছেন, রাসূল খুতবা দিতেন বিদায়, ওই গাছটা জীবিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কাজটা করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা আল্লাহ দিয়েছেন। যেখানে নবীরা পারেন সেখানে আল্লাহ পারবেন না, এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ সব পারেন। সেজন্য ওই যে বললাম, ওই ব্যক্তি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যখন ফেরেশতারা আসলেন, আল্লাহর পক্ষ থেকে যখন রহমত আসলো, রহমতের ছায়া যখন পড়ে গেল, ওই ব্যক্তি এতগুলো খুন করার পরে, অত্যাচার করার পরে, পৃথিবীর মধ্যে ফিতনা করার পরেও, অথচ আল্লাহ বলেন যে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যা চেয়ে জঘন্য কাজ, ফিতনা হচ্ছে হত্যা চেয়ে খারাপ কাজ। ওই ব্যক্তি এতগুলো খারাপ কাজ করার পরও আল্লাহর রহমতের কারণে, নিয়ামতের কারণে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। আর কেন আমরা যদি খেয়াল করি, একজন মহিলা, যে মহিলা একটা বিড়াল, হাদিস শরীফের মধ্যে রয়েছে একটা বিড়াল, ওই বিড়ালকে তিনি হত্যা করেন না, শুধু বেঁধে রেখেছেন, খাওয়ার দেয় নাই, ওনার ঘরের কোন একটা আসবাবপত্র নষ্ট করেছেন। অনেক সময় আমাদের ঘরের মধ্যেও বিড়াল এই ধরনের কাজ করে, আমাদের তৈরিকৃত খাবার আমরা যখন রাখি, যখন বিড়াল নষ্ট করে আমাদের রাখা হয়, আমাদের মাথার মধ্যে আগুন উঠে যায়, কি করব, এই বিড়ালকে কি করব? ওই মহিলা ওই বিড়ালকে বেঁধে রেখেছিল, খাওয়ার দেয় নাই, ছেড়ে দেয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন ওই মহিলা ওইটার কারণে জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ক্ষমা করে দিই। আবার আমাদের যে ধরনের কাজ হয়, ছোট ছোট কাজ, আমরা মনে করি কিছুই না, ওই কিছুই নাই গুনাহগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য আমি যে আয়াত পড়েছি, ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত ওয়ারাতিল কুরআন তারতিলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি যে আয়াতগুলো পড়েছি এগুলো সব জ্ঞান সম্পর্কে, জানা সম্পর্কে। কেননা আপনি যদি কোনটা ভালো কোনটা মন্দ না জানেন, আপনার দ্বারা আমল করা সম্ভব নয়। আপনার এখন বিশ্বাস হচ্ছে, একটা কথা বলতেছি, এটা পছন্দ না, আমরা দোয়ায়ে কুনুত পড়ি না? দোয়ায়ে কুনুত পড়ি না নামাজের মধ্যে? কোন নামাজে পড়ি? বিতির নামাজে পড়ি। আমরা বিতির নামাজের মধ্যে দোয়ায়ে কুনুত পড়ি। আমাদের অনেক সময় দেখা যায় দোয়ায়ে কুনুত অনেকজন পারেও না। কেন পারে না? এটার একটা ব্যাখ্যা হচ্ছে, মানুষ এই নামাজ, এই দোয়ায়ে কুনুতটা অনেক কষ্ট, কঠিন, সহজ না। এটা তাড়াতাড়ি বললে ভুল হয়ে যাবে, অথবা আস্তে আস্তে বললে বেজে যাবেন। একটা লিমিটে পড়তে হবে। আর আপনি যদি প্রতিদিন নামাজে পড়েন তাহলে ভুলবেন না। এখন আপনি পড়েন না, আমাদের অনেক মুরব্বীরা আছে, এখনো আছে, আমাদেরকে বলে যে যারা দোয়ায়ে কুনুত পারে না, 3 বার সূরা ইখলাস পড়ে নামাজ হয়ে যাবে। আমার এই বয়সের মধ্যে, হয়তো আমি জানি না, আমার এই বয়সের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কামিলে পড়তেছি, আমরা এখনো 3 বার কুল huwallahu বলে হয়ে যাবে, এই ধরনের হাদিস, এই ধরনের আয়াত পাই নাই। এরকম কোনো আয়াত নাই। আপনি শিখতে পারেন নাই, আল্লাহ কবুল করেন, মানে ঠিক আছে, কিন্তু হয়ে যাবে, এটা বলার উদ্দেশ্য কি জানেন? এটা বলে আপনাকে না শেখার জন্য। আপনি শিখার কোনো বয়স নাই, আমি একটা বলি, শিখার কোনো বয়স নাই। আপনি বৃদ্ধ হয়েছেন, বুড়া বয়সে আপনি এমন একটা কাজ শিখতেছেন যেটা আপনি সারা জীবন করেছেন, এটা আপনার ভুল ছিল, কিন্তু শেষ বয়সে এসে জানিয়েছেন এটা হচ্ছে ভুল, আপনাদের ত্যাগ করতে হবে। যেমন আপনি দেখতেছেন বিবাহ কেন্দ্রিক অনেক কুসংস্কার হচ্ছে। আপনি দেখতেছেন বিবাহ এই দিনে করলে অমঙ্গল, মঙ্গলবার করলে অমঙ্গল, বুধবার করলে অমঙ্গল, বার হিসাব করে অমঙ্গল মনে করতেছেন। এটা বিদ্যা ছোট থেকে আপনি করেছেন। আবার অনেক মহিলারা দেখি ঘরে ঢোকার সময় এই পোতা পাটা যেটা বলা হয় আমাদের সমাজের মধ্যে, এগুলো আপনার লাথি মারে ঘরের মধ্যে প্রবেশ করানো হয়। এগুলো সবগুলো কুসংস্কার। এখন আপনি জেনেছেন এগুলো কুসংস্কার, বাদ দিতে হবে।
আপনি না আমি আমার বাদ করেছে আমি এগুলো সবগুলো কি হাদিস শরীফ রয়েছে কোরআন রয়েছে মনে করলে হবে না, এটা আপনার ইমান নষ্ট হয়ে যাবে। সেজন্য বলবো যে কোনটা, এই যে বললাম দোয়া কুনুত আপনি পারেন না, সূরা ইখলাস পড়লে হয়ে যাবে, এই ধারণাটা ভুল। আপনি পারেন না, শিখতে হবে। আল্লাহ বলতেছেন কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এ বান্দা, হে আমার নবী, হে রাসূল, আপনি পড়ুন, পাঠ করুন কার নামে? রবের নামে। আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান, আপনি শিক্ষা দেন বায়ানের মাধ্যমে। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি তাদেরকে সম্মানিত করি, মর্যাদা দান করি, তাদেরকে সম্মানের পর্যায়ে নিয়ে যায় যারা ইলম শিক্ষা করে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের বুঝতে হবে, আমরা যখন কোন একটা বিষয় জানতে চাই, চেষ্টা করি, এটা এটা চেষ্টা করতে হবে যে জানতে হবে যে আমাদেরকে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এটা জানার জন্য বলেছেন। এরপরে আমি যে আয়াতটা বলেছি, ওই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি পৃথিবীর মধ্যে কোরআন পাঠিয়েছি আমি নিজে। আল্লাহ এটা সংরক্ষণ। একটা ভুল ধারণা আমরা জানি না, বুঝি না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা একটা ভুল ধারণা, সেটা হচ্ছে আমরা ক্লাস 9 থেকে দেখেছি অনেকজন স্কুলের মধ্যে রয়েছে কোরআন শরীফ সংরক্ষণ কে করেছেন? উসমান জিন নুরাইন। কোরআন শরীফ সংরক্ষণ করেছেন কে? উসমান জিন নুরাইন। এটা ভুল ধারণা। কারণ সর্বপ্রথম যিনি কোরআন শরীফ সংরক্ষণ করেছেন, লিখেছেন, একত্র করেছেন, এটা হচ্ছে আজকে আমাদের যার ফাঁদে চলতেছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ নবী যাওয়ার পরে যখন রাসূল চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলে গিয়েছেন লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পর কোন নবী নাই। এরপরে যখন চলে যাওয়ার পরে মুসাইলামা কাজ্জাব সহ অনেকজন বন্ড নবী দাবিদার, নবীরা বন্ড না, অনেকজন বলে বন্ড নবী, না, এটা বলবে একটা, এটা বললে অসম্মান হবে। বন্ড নবীদার, নবীরা বন্ড নয়, কোন নবী বন্ড ছিল না, কোন বলি বন্ড ছিল না, বন্ড হলি দাবিদার, বন্ড নবী দাবিদার। কারণ তারা জানে, বুঝে যে বালক মানুষ যখন আচরণ করে, বালক পোশাক পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে, আমাদের বাঙালি বলেন মুসলিমদের একটা ঐতিহ্য হচ্ছে যে সমস্ত মানুষগণ জুব্বা পরে, পাঞ্জাবি পরে, সুন্দর কথা বলে, সুন্দর আচরণ করে, মানুষের মন গলে যায়, মানুষ তাকে ভালো মনে করে, ফেরেশতা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন চলে আল্লাহ বলেছেন শেষ নবী হচ্ছেন আল্লাহর রাসূল। রাসূল নিজে বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পর কোনো নবী নেই। এরপরও যখন মুসাইলামা কাজ্জাব বন্ড নবী দাবিদার যখন আসেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, ওই সময় যখন আসেন, আসার পরে ওনার সাথে, ওই বন্ডের সাথে লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাও মুসলমান ছিলেন। নাউজুবিল্লাহ পড়ুন। তারাও মুসলমান ছিল। তারা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শেষ নবী হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা অনেক সময় দেখি সন্দেহ না থাকলে আল্লাহ কেন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমরা করো, আমার ধর্ম, এটা কেন বলেছেন? আল্লাহ আবার বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম একমাত্র আমার কাছে পছন্দনীয় ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে কাদের নাই? হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। তাহলে যারা মুশরিক, কাফের, মুনাফিক, যারা ফাসিক, তাদের জন্য সন্দেহ থাকবে। একমাত্র স্পেশাল বই যাদের জন্য নাই, তারা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি বান্দা তাদের জন্য সন্দেহ নেই, তারা নির্দ্বিধায় নির্ভেজালে মনে করে আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন এই আমার রাসূল শেষ নবী, খাতামুন নবিয়্যিন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, সিদ্দিক আকবরের ঈমান, ফারুক আযমের ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের পরে, আল্লাহ রাসূলের পরবর্তী আর কোন নবী আসতে পারে না। তারা সেজন্য মুসাইলামা কাজ্জাবের যুদ্ধ করেছেন। ওই যে বন্ড নবীদার, ওনারা বন্ড বলেছেন, ওনাকে মুসলমান হিসেবে গ্রহণ করেন নাই। আর তার পক্ষে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছেন, তারাও মুসলমান দাবিদার ছিল। বুঝতে হবে কোনটা। মানুষ এখনো থাকবে, কিয়ামত আগ পর্যন্ত থাকবে, মুসলমান দাবিদার থাকবে। মানুষকে ভালো কথাই বলবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে। যখন নবী আসবে, নবীর পর্যায়ে আসবে, তখন দেখা যাবে রসুলকে তারা মানতে কষ্ট হবে। আমি একটা কথা বলছি, সেটা বলছি কোনটা, হয়েছে দোয়ায় করে যেটা বলেছি সেটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন সংরক্ষণ করেন, সংরক্ষণের সময় আজকে সমাজে আমরা দেখতে পাই আমাদের মতো কিছু লেবাসদারি মানুষ, কিছু বক্তা, তারা বলে যে সিদ্দিক আকবর বলেন, উমর ফারুক বলেন, উসমান জিন নুরান বলেন, মাওলানা আলী শের খুদা বলেন, আমরা তাদেরকে মানতে পারবো না। কেননা আমরা শুধু সহিহ হাদিস মানি। নাউজুবিল্লাহ পড়ুন। আমরা বলবো যে আমরা হাদিস মানি, কোরআন মানি, এমনকি সাহাবাদেরকে মানি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল যাওয়ার পরে যে কোরআনটা পড়তেছি, যে কোরআনটাকে আমরা হাতে নিয়ে ঘুরতেছি, এই কোরআন রাসূল দিয়ে যায় নাই। রাসূল দিয়ে গেছে এরকম, আল্লাহ রাসূল জবান দিয়ে বলেছেন, সাহাবারা পাতার মধ্যে লিখেছেন, চামড়ায় লিখেছেন, পাথরে লিখেছেন, জবর ছিল না, জেদ ছিল না, নুক্তা ছিল না, কোনটা বা কোনটা তা, বাইর ফুটা কয়টা,
তার ফুটা কয়টা, সার ফুটা কয়টা, জিম কোনটা, হা কোনটা আমরা বুঝতাম না, জানতাম না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফ সংরক্ষণ করে বান্টিং করে সুন্দর করে হরফ দিয়েছেন, নুকতা দিয়েছেন। পরবর্তী অনেকগুলো রিওয়ায়াত রয়েছে, অনেকে করেছেন, কিন্তু প্রথম যিনি করেছেন, করার পরে সিদ্দিক আকবর করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল যা করে নাই আপনি তা করতে পারেন না। সিদ্দিক আকবর বিরুদ্ধে যিনি করেছেন হচ্ছে ওমর ফারুক, উনি বলতেছেন এটা করলে কি হবে, বিদাত হবে, আল্লাহ রাসূল করে যাই না, আমরা কেন করব? তখন সিদ্দিক আকবর বললেন, আমি এখন এমন একটা জিনিস বুঝতে পারতেছি, জানতে পারতেছি, তুমি আশা করি আল্লাহ তোমাকে যখন দিবে তুমিই বুঝবা। সুবহানাল্লাহ। তখন এমন যুদ্ধ হলো, অনেকজন হাফেজ মারা গেল, ৭০,০০০ ৭০ অনেকজন মারা গেল। মারা যাওয়ার পরে দেখতেছেন পৃথিবীর জমিনের মধ্যে যে কোরআন শরীফ মুখস্থ ছিল ওটা শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তখন ওমর ফারুক বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত পেয়েছি, একটা ডাক পেয়ে সারা পেয়েছি যে সিদ্দিক আকবর যা করেছিল তা ভালো করেছিল। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর করেছেন, উনি কি জন্য করেছিলেন? উনি জানতেন এমন সময় আসবে, আমরা এমন উম্মত আসবো যারা দেখে দিয়ে কোরআন শরীফ পড়তে পারবো না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, এমনও পাঠক রয়েছে যারা কোরআন শরীফ পাঠ করলে তাদেরকে লানত দেয়, নাউজুবিল্লাহ। এমনও পাঠক থাকবে যারা কোরআন শরীফ পড়বে কিন্তু লানত পাবে। কেমন লানত পাবে? আমরা কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা ভালো করে চিনবো না। আমি একটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে কি জানেন, এই যে আমরা অনেক মুরব্বীরা বলে আলিফ বা, আলিফ আলিফ বে তে সে জিম হে হে এগুলো বলে, এগুলা কিন্তু ভুল না। এগুলা কি না? ভুল না। এগুলো কোন ভাষা? উর্দু ভাষা। কোন ভাষা? উর্দু ভাষা। আমরা যখন যুদ্ধ করি নাই, যখন আমরা এখানে ছিলাম, আমাদের এখানে ব্যবসা করার জন্য পাকিস্তানি বলেন অনেক জায়গা থেকে লোক এসেছেন, সেজন্য আমাদের ভাষাগুলা মিক্সড হয়ে গিয়েছেন। চট্টগ্রাম মানুষ বিষয় হচ্ছে কি মিশ্রিত ভাষা, সেজন্য আমাদের ভাষা হচ্ছে বেশি মিশ্রিত, ফার্সি উর্দু, বিশেষ করে আমাদের ভাষা বেশি ফার্সি আর উর্দুর মধ্যে মিশ্রিত হয়ে গিয়েছে। সেজন্য অনেকজন বলে আলিফ বে তে সে, এই আলিফ বে তে সে এগুলো হচ্ছে কোন ভাষা? উর্দু ভাষা। তা আপনি এই ভাষা যদি আরবি ভাষায় ঢুকাই দেন, এখন হুজুররা বলে যে আলিফ বা বলে, এগুলো আমরা কি পড়ি নাই? আমরা কি শুদ্ধ করে পড়ি নাই? অনেক মুরিব্বি এই ধরনের কথা বলে। আমি বলবো যে আপনি পড়েছেন, আপনারটা ভুল, আপনার থেকে মানতে হবে, আপনারটা ভুল মানতে হবে। কেন? আল্লাহ বলছেন কি ওয়ারাতিল কুরআনা তারতিলা, আপনারা সুন্দর করে ধীরে সুস্থে কোরআন শরীফ পাঠ করুন। তাহলে আপনি যে ভুল পড়েছেন, আপনি যদি না আমি যে পড়েছি ওটা ঠিক আছে, ওখানে থেকে গেলে আমাদের আর কিছু করার নাই। আমি এই কথা কেন বলতেছি যে আমরা আলিফ বে তে পড়ি, কেন পড়ি? আমাদের সাথে উর্দুর সাথে মিক্স ছিল, সেজন্য আমরা এখন উর্দুর মধ্যে হরফ হচ্ছে ৩৬টা। কয়টা? ৩৬টা। আরবিতে হচ্ছে ২৯টা হরফ। সেজন্য আরবির ক্ষেত্রে উর্দুর ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কিরকম? আমরা উর্দুতে বলি আলিফ বে, আলিফ বে, আর আরবিতে বলা হয় আলিফ বা। বে আর বার মধ্যে পার্থক্য আছে। আমরা উর্দুতে বলি তে, বাংলা আরবিতে বলা হয় তা। তাহলে আপনি যখন বলবেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরে, অতুরে কেমনে বলি আমরা? অতুর ওই যে উর্দু ভাষা, অতুরে বলি, এটা অতুর কখনো হবে না, অতুরই হবে। বোঝার জন্য বলতেছি, তো আপনি শিখেন নাই, জানেন নাই, আপনি এই মুহূর্ত থেকে, এই সময় থেকে মনের মধ্যে একটা আশা নেন, আমার এই যে হায়াত রয়েছে, যতদিন হায়াত রয়েছে আমি চেষ্টা করবো আল্লাহ কোরআনটা, আল্লাহ সূরাগুলা, আল্লাহর আয়াতগুলা আমরা আস্তে আস্তে পড়বো, সুন্দর করে পড়বো। যিনি জানেন তার থেকে জেনে নেবো। সুবহানাল্লাহ। এই আমি যে কথাটা বলেছি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন সাহাবা ছিলেন? যখন দেখতেছেন পৃথিবীর জমিনের মধ্যে ফিতনা হচ্ছে, হযরত হচ্ছে, রাসূল চলে যাওয়ার পরে বন্ড নবী দাবিদার মুসাইলামুল কাজ্জাব যিনি এসেছেন, আসার পরে দেখতেছেন উনি বলতেছেন আমি নবী, ওনার পক্ষে লক্ষ লক্ষ মানুষ টুপি দেওয়া, দাড়ি দেওয়া, হাফেজে কুরআন, আলেম সমাজ, মুফতি, মুফাসসির ছিল। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে যিনি বন্ড নবী দাবিদার করেছে, অনেকজন এসেছেন, ৩০ জনের বেশি এসেছেন, যিনি সর্বপ্রথম করেছেন মুসাইলামুল কাজ্জাব, ওনার পক্ষে লক্ষ লক্ষ মানুষ ছিল। তাহলে বুঝতে হবে তাদের বংশধর, তাদের ছেলে, তাদের মেয়ে পৃথিবী থেকে শেষ হয়ে যায় নাই। তারা যখন রসুলের ক্ষেত্রে আসবে, রসুলের পর্যায়ে আসবে, তারা মানতে পারবে না, নিতে পারবে না। তারা আস্তে আস্তে বলবে রসুল আমাদের মতো। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, আপনার উম্মতদের জানিয়ে দিন আপনি তাদের মতো। সুবহানাল্লাহ। এখন এই কথার ব্যাখ্যা কেমন হবে? আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন কি কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ। তা আমরা যদি মনে করি আমাদের মতো মানুষ, হ্যাঁ রাসূল আমাদের মতো মানুষ, কেমনে মানুষ? রাসূল যা জানেন আমরা তা জানি না, রাসূল যা পারেন তা আমরা পারি না। যারা বলে যে রাসূল আমাদের মতো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় হিজরত করবেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসলেন, হে সিদ্দিক আকবর, আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে, ওহী এসেছে, আপনি আর আমাকে কোনো একদিন, কোনো এক সময়, যে কোনো সময় এখান ত্যাগ করে মদিনা যাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে, ওই সময় থেকে একদিনও বার মতো ঘুমান নাই, বিছানায় পিঠ লাগান নাই। কখন যে রাসূল আসে, কখন যে রাসূল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ বলে শব্দ করবেন,
আল্লাহ রসুল একদিন হঠাৎ যখন আসলেন, একবার টোকা দিলেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুল বলতেছেন, হে সিদ্দিক আকবর, তুমি কি ঘুমাও নাই? তুমি কি বিশ্রাম করো নাই? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিশ্বাস, আমার মহব্বত, আমার ভালোবাসা বলে আপনি যদি একবারের জায়গায় দুইবার যদি দরজা করা নাড়েন, দুইবার যদি আমাকে ডাক দেন, আপনি কষ্ট পাবেন, আমার বিয়াদবি হবে। আমি সিদ্দিক আকবরের জান থাকতে প্রাণ থাকতে কখনো তা করতে পারি না। আল্লাহ রসুল বললেন, এখন চলো, আমাদের আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, সানিয়াত নাইনি ইয হুমা ফিল গারি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, আমাদেরকে এই মুহূর্তে, এই সময়ের মধ্যে মক্কা ত্যাগ করে হিজরত করে চলে যেতে হবে। সিদ্দিক আকবর দ্বিতীয় প্রশ্ন করেন নাই, চলে গেলেন, বের হয়ে গেলেন। যেতে 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 দেখলেন হেরা গুহার তলে যখন গেলেন, পাদদেশে যাওয়ার পরে পাহাড়টা অনেক উপরে। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক উপরে একটা গর্ত রয়েছে, গুহা রয়েছে, আমরা এখানে প্রবেশ করব। আল্লাহ রসুল যখন ওই পাহাড় দিয়ে যাচ্ছেন, পাথরের উপর যখন পা রাখতেছেন, ওই পাথরটা আমরা যখন ডালায় কাজ করি, নতুন নতুন যখন সিমেন্ট দিয়ে মিশ্রণ করি, ওটা নরম থাকে। অনেকগুলা পা বসলে, কোন একটা কিছু পড়লে শক বসে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখে, ওই কঠিন পাথর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পা রেখে ওই পাথরটা নরম হয়ে যায়, পায়ের চকমক লেগে যাচ্ছে, বসে যাচ্ছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে ওই পাথরের উপর হাঁটবেন না, আপনি একটা কাজ করুন, আপনি আমার কাঁধের উপর বসুন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন কাঁধের উপর বসলেন, সিদ্দিক আকবর যখন উঠতেছেন, দেখতেছেন এখন সিদ্দিক আকবর যখন পাথরের উপর পা রাখে, ওই পায়ের চক ওই পাথরের উপর বসে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে যখন কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার পর দেখতেছেন এতক্ষণ তো রসুল নিজে হেঁটেছেন, পা বসেছেন, যখন সিদ্দিক আকবর উঠেছেন, ওঠার পর দেখতেছেন ওই সিদ্দিক আকবর পা যেটা রয়েছে, ওই পাটা, ওই চকটা পাথরে বসে যাচ্ছে। তখন তিনি বুঝলেন, এটা আমার কারামতি নয়, এটা আমার কিছু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, যে রসুল আমার কাঁধেও বসেছেন। ওটার কারণে আমি সিদ্দিক আকবরকে সম্মান করে পাথরে, ওই পাথরটা নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যখন আল্লাহ রসুল পা দিয়েছেন পাথরের উপর, পাথর শক্ত জিনিস, ওটা কি পদার্থ, কঠিন পদার্থ, তরল না। পানি তরল, মাটি তরল হচ্ছে, মাটি কঠিন পদার্থ, এর পাথর কঠিন পদার্থ। ওই পদার্থ যখন পা দিলে রসুল করিম রউফুর রহিম, ওই পাথরের মধ্যে যখন চোখ বসে যাচ্ছে, পা বসে যাচ্ছে, আল্লাহ রসুলকে সিদ্দিক আকবর কাঁধের উপর নিলেন, দেখতেছেন তখনও কাজ হচ্ছে না। তখন তিনি বললেন, এত উঁচু পাহাড়, আমরা যখন কোনো পাহাড়ে যাই, বেড়াতে যাই, সফরে যাই, পাহাড়ে ওঠার জন্য লাঠি ব্যবহার করি, রশি ব্যবহার করি, অনেক কষ্ট করে আমরা উঠি, দুইজনকে নেওয়া সম্ভব নয়। আল্লাহ রসুলকে কাঁধে নিয়েছেন, তিনি বলতেন এখন তো সম্ভব নয়, আমি কি করব? তখন তিনি চিন্তা করলেন, আমি যদি পা দিয়ে উঠি, মুশরিক কাফের যারা রয়েছে, যারা রসুল দুশ্মন রয়েছে, তারা চিনে যাবে, জেনে যাবে সিদ্দিক কোন দিকে গিয়েছে, রসুল কোন দিকে গিয়েছে। আমার জান থাকতে, আমার পান থাকতে কখন সেটা হতে পারে না। তিনি কি করলেন, কাঁধের উপর নেওয়ার পরে বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর বর করে 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 ওই যে উঁচা পাহাড় গর্তের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে প্রবেশ করবেন না, আমার বিশ্বাস হচ্ছে এই জায়গার মধ্যে অনেক বিষধর সাপ থাকতে পারে, প্রাণী থাকতে পারে, আপনার ক্ষতি হবে। আমি সিদ্দিক আকবর যে কোনো জায়গায় আমার জান থাকতে আগে আমার জান যাবে, তারপরে যদি আপনার জান যায় আমার ভালো লাগে, কারণ আমি থাকতে আপনার ক্ষতি হবে। একটা ঘটনা বলতে শিখেছে। সিদ্দিক আকবর যখন ইমান এনেছেন, ইমান আনার পর যখন ওনাকে বলা হয়, নেওয়া হয়, মক্কার মধ্যে যখন প্রচলিত হয়ে যায়, ওনাকে অনেক মারাদর করে। রসুল ছিলেন, ওনার যখন হুঁশ আসে তখন প্রশ্ন করলেন, আমার রসুল কেমন রয়েছে? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ভালোবাসা এমন ছিল যে ওনার আঘাত, ওনার কষ্ট উনি কখনো অনুভব করেন না। যতক্ষণ নবী ছিল, নবীকে সেভ করেছেন, নবীকে বাঁচিয়ে রেখেছেন। ওনাদের বিশ্বাস কেমন ছিল, রসুলকে বিন্দু মাত্র কষ্ট দেওয়া যাবে না। এটা কেন বলতেছি, এই যে যখন গেলেন, যাওয়ার পর দেখতেছেন ওই গর্তের মধ্যে অনেকগুলা ছোট ছোট গর্ত রয়েছেন। গুহার মধ্যে যখন গর্ত দেখলেন, উনি ওনার পরিধান কাপড় থেকে চিরে চিরে টুকরো করে করে ওই গর্তগুলো বড় করলেন। বড় করার পর দেখতেছেন একটা গুহার মধ্যে একটা গর্ত থেকে গিয়েছেন, ওটা প্রবেশ করে, ওটা গুহার মতো কোনো কাপড় নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে 6 টাকার কাপড়, ওটা আর নেওয়া সম্ভব নয়। উনি আল্লাহ রসুলকে প্রবেশ করালেন, প্রবেশ করানোর পরে উনি বসলেন, লান মোবারকের মধ্যে রসুলকে শোয়াইলেন, মাথা উপরে যখন রাখলেন, রাখার পরে রসুল ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন ঘুমায় দেখতেছেন, পা দিয়েছেন, ওনার মনের মধ্যেই দেখতেছেন ভিতর থেকে কোন একটা কি হচ্ছে, অনুভব হচ্ছে। ওই যে সাপটা ছিল, এটা একটু বলে দিচ্ছি, রাওয়ায়াতে রয়েছে, সাপটা হচ্ছে একটা নবীর উম্মত। সুবহানাল্লাহ। ওইটা মূলত সিদ্দিক আকবরকে হত্যা করার জন্য রসুল দেয় নাই, রসুলের মুজিজা, রসুলের খুশবু, নবুয়ত খুশবু পেয়ে ওই সাপটা পারবার হয়ে গিয়েছে, আমার রসুল এসেছে, আমি দেখতে যাবো। সুবহানাল্লাহ। উনি চতুর্দিকে ঘুরার পর দেখতেছেন ওই গর্তের মধ্যে প্রবেশ করতে পারতেছেন না। শেষ পর্যায়ে উনি দেখতেছেন একটা একটা নরম জিনিস রয়েছে, যেখানে সুবল দিয়েছে, সুবল দেওয়ার পরে সিদ্দিক আকবরের চেহারা লাল হয়ে গিয়েছে,
বিষে পুরা শরীর যন্ত্রণা করতেছেন, রসুল ঘুমিয়ে রয়েছেন, উনি যদি একটু যদি উফ করেন রসুলের ঘুম নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর কষ্ট পাওয়ার পরেও, ওই আঘাত পাওয়ার পরেও একটা আওয়াজ করেন নাই, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, পানি পড়তেছেন, এক ফোঁটা পানি যখন রসুলের চেহারা মোবারকে পড়লেন, রসুল ঘুম ভেঙে গেলেন। সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পর বলতেছে কি হয়েছে সিদ্দিক আকবর? সিদ্দিক আকবর কাহিনী বললেন, ইতিহাস বললেন। আল্লাহ রসুল বললেন দেখে পা দাও। পা দেওয়ার পরে তোমার যখন লাগিয়ে দিলেন তখন উনি সাফ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে কথাটা বলতে চেয়েছিলাম, রসুল আর আমি আর কেমন এক নয়, রসুল তুতু দিয়েছেন, আমরা যদি সেফ ফেলি, তুতে ফেলি, ওইদিকে কেউ হাঁটে যাবে না, দেখবে না, আমাদেরকে সরাবে, আমাদেরকে সবাই ঘৃণা করবে। আর রসুল তুতে দিয়েছেন, সেফ হয়েছেন। আর এখানে রিওয়ায়াত রয়েছে রসুল করিম রউফুর রহিম যখন নিজের গাম মোবারক যখন পড়তেছিল, সাহাবারা শিশি নিয়ে নিয়ে রসুলের গাম মোবারক সংগ্রহ করতেছেন, ওনারা রেখে দিচ্ছেন। আল্লাহ রসুল প্রশ্ন করলেন তোমরা এগুলো কি করবেন? এক সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমার মেয়ের বিয়ের জন্য এই সুগন্ধি সংগ্রহ করতে। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি কামাই, আমাদের পাশে কে বসবে? কে আমাদের তাকাবে? তো রসুল আমাদের মতো মানে এটা নয় যে রসুল আমাদের মতো হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, রসুল তোমাদের মতো। আমাদের মতো কেমন মতো? এই যে দুনিয়ার মধ্যে এসেছেন আমাদেরকে জানার জন্য, বোঝানোর জন্য যে আমি মানুষ থেকে এসেছি। কেননা যদি জিন থেকে আসি, ফেরেশতা থেকে আসি, তাহলে তোমরা বই আসবা না, আমার সামনে বসবা না, তোমরা শিখতে পারবা না। আল্লাহ যে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ যে বলেছেন আল্লামাহুল বায়ান, তোমরা শিখতে পারবা না, জানতে পারবে না। তা আমি যদি তোমাদের কাছে এসে যদি অহংকার তো দেখাই, আমি তোমাদের কাছে যদি না মিশি, না বুঝাই, আমি আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে এসেছি তা তোমাদের কাছে পৌঁছাতে পারবো না। সেদিন আল্লাহ বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। তাহলে ব্যাখ্যা বুঝতে হবে। আপনি যদি বলেন যে রাসূল আমাদের মতো, রাসূল আমাদের মতো, আল্লাহ বলতে পারতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ নিজের প্রশংসা নিজে কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ এক। আল্লাহ কেন কুল বললেন? আল্লাহ বলতেন আনা আহাদু, আরবিতে আনা মানে আমি। আনা মানে কি? আমার নাম যখন বলা হয় আরবিতে আনা অথবা ইসমি আনোয়ার, আনা আনোয়ার বললে হয়ে যাবে। আল্লাহ চাইলে বলতো আল্লাহ আনা আনা আহাদুন, আমি আল্লাহ এক। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ রসুলকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এটার জন্য যে প্রথমে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এটা বলেছে কি জন্য? মানুষের সাথে মেশার জন্য। আবার মানুষকে বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে রাসূল আপনি জানিয়ে দিন, বলে দিন মা কানা মুহাম্মাদুন, আমি তোমাদের কারো নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে থেকে আমি কারো পিতা নই। সুবহানাল্লাহ। আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমি হচ্ছে আল্লাহর রাসূল, শেষ নবী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, যিনি বলেছেন তেমনি ভাবে আল্লাহ মা কানা মুহাম্মদ বলেছেন। আল্লাহ বলেন কুল ইন কানা আবাকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরা, আখির আয়াত। আল্লাহ বলেছেন হে রাসূল আপনি জানিয়ে দিন আপনি কারো পিতা নয়, কারো ভাই নয়, কারো কিছু নয়। তাহলে সিদ্দিক ওই যে মা ফাতেমা আমরা যেটা বলি ওনার রাসূলের কন্যা বলি, মাওলা আলীকে রাসূলের এই জামাতা বলি, বলে কেন? এগুলো হচ্ছে দুনিয়ার সিস্টেম, বোঝার জন্য, জানার জন্য। উনি যদি না করতেন, সংসার না করতেন, পরিবার না করতেন, আমরা যে আজকে বলি যে সংসার এটা করতে হবে, ওইটা হারাম, এটা জায়েজ, আমরা প্রত্যেকে শিখতাম। একটু চিন্তা করেন আল্লাহ যদি সংসার না করতেন, বাজার না করতেন, অনেকজন কি বলে যে বিভিন্ন প্রশ্ন করে, এই যে বলে যে রসুল যদি সব জানতেন, রসুল যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসেন, উনি যে আমাদের মতে না হয়, তাই এরপরে ময়দানে গিয়ে কেন রক্ত ঝরিয়েছেন? নাউজুবিল্লাহ। দেখেন কত বড় যুক্তি দিচ্ছে, কত নাফরমান যুক্তি দিচ্ছে। রসুল রক্ত ঝরিয়েছেন এই জন্য যে তোমরা শিখো, তোমরা জেনে নাও পৃথিবীর জমিনের মধ্যে যখন ইসলামের উপর আঘাত আসবে, ইসলামের উপর যখন কেউ আঘাত করবে, আল্লাহর উপর কে আঙ্গুল তুলবে, রসুলের উপর কে আঙ্গুল তুললে তোমাদের জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে কেন গিয়েছেন? আমাদের সমাজের মধ্যে নেতারা তো নিজে যায় না, কর্মীদের পাঠায়, মারা গেলে কর্মী মারা যাবে, গরিবের ছেলে মারা যাবে, নেতারা যাবে না। কিন্তু এই যে আল্লাহর শিক্ষা দিয়েছেন, নিজে কেন গিয়েছেন? যেন মানুষ এটা বলতে না পারে যে রহমাতুল্লাহ আলামিন যিনি বলেছেন, ওই রহমাতুল্লাহ আলামিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে রাসূল বলেছে কি